উথাল পাথাল হয়ে গেছিল যে ছেলে না মেয়ে, বাড়ি ঘর আর ভালো লাগতেছিল না। বিয়ের আগে কন্ডিশন দিছিল যে তুমি আমাকে ছুঁতে পারবা না 2 মাস। ছুঁলাম না, যাকে ভালোবাসি তাকে তো পাশে পাইছি, 1-1.5 মাস তো ওইটা কোনো ফ্যাক্ট না। আমাদের পরিচয় হয়েছিল ফেসবুক থেকে, আর রিলেশনটা শুরু হয় ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে 1 মাস, 1 থেকে 1.5 মাস রিলেশন ছিল। তারপরেও আর কি আমাদের বাসায় আসে, আমার আব্বুর কাছে বলে 2-3 দিন। আমার কাছে বলছে আমি অত কামাই রুজি ভালো করি না, তো যেই কারণে আমার কাছে বলছে যে আমি তোমাদের বাসায় যাবো। তো আমি কামাই রুজি ভালো করি না বলে বলছি যে না, আমি কি বলবো আরো, আমি এখন তুমি যে আসতে চাইতেছো, তো এখানে আমার কোনো মত নাই। পরে আর কি আব্বুকে কলে 3-4 দিন বলার পর আব্বু বলছে যে হ্যাঁ আসতে চাইতেছো তো আসো, এসে একদিন থেকে চলে যাও, বা আসার পরে ঘোরা ঘিরে করে আবার বিকালে চলে যাবে। তো আসার পরে বসছে, আব্বু ভাবছে তো আর কেউ জানবে না, ওকে পাঠাই দিবে। তো এলাকার লোকজন এসে দেখার পরে আব্বু বললো যে তাহলে ওর বিয়ে পড়াই দিই। তো আমরা তার অত বিবেচনা করিনি, কারণ ওর দেখতে, হাঁটা চলা, কথার ধরন সব থেকেই ও মেয়ে। তো এলাকার কিছু, সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিকে এনে আর কি গ্রামের হুজুর দিয়ে আমাদের বিয়েটা পড়াই দেওয়া হয়। আর মূল কথা হচ্ছে ছেলে নামে, এখন তখন আমি বুঝতে পারি নাই। তো ও আমাকে বিয়ের আগে কন্ডিশন দিছিল যে তুমি আমাকে ছুঁতে পারবা না 2 মাস। কেন আমি বলছিলাম কেন ছুঁতে পারবো না? তো বলছে যে আমার জ্বরে হতো সমস্যা, যেই কারণে আমাকে ছুঁতে পারবা না। তো এই কথা বলার পরে আমি আর বিশ্বাস জানি, পরবর্তীতে ওর কাগজপত্র দেখানোর পরে আর কি বিশ্বাসে গেছি যে না ঠিক আছে। ছুঁলাম না, যাকে ভালোবাসি তাকে তো পাশে পাইছি, 1-1.5 মাস তো ওইটা কোনো ফ্যাক্ট না। যেহেতু আমি কষ্টে কষ্টে দিন রাত যাচ্ছে, তো তুমি আমাকে দেখাও। ও বলে যে না, এখন দেখলে তোমারই ক্ষতি, হ্যান ত্যান, আমার লোকের জিন আছে, এরকম কথাবার্তা বলছে। আবার কি তারপর দেন হচ্ছে আপনার কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে না এখন দেখাইতে পারবো না, আমি থাইল্যান্ডে যা চিকিৎসা হবো, তারপর আসার পরে তুমি আমাকে স্পর্শ করতে পারবে। তো আর কি এরকম করার পরে আর কি একদিন, যেদিন একদম সহ্য করতে পারতেছিলাম না, মনে করেন যে উথাল পাথাল হয়ে গেছিল যে ছেলে না মেয়ে, বাড়ি ঘর আর ভালো লাগতেছিল না। তো একদিন ও কাল ঘুমের মতো ছিল। পরবর্তীতে আমি আর কি এসে দেখি, পায়জামাটা খুলে দেখি যে না, ও ছেলে ছেলে তারপরে হচ্ছে আমি যারা আমাদেরকে আর কি গ্রামগতভাবে বিয়ে পড়াইছে তাদেরকে এই ঘটনাটা বলি, তারপরে আমার আম্মুকে বলি। তারপরে ওনারা এসে পরে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে কোন উদ্দেশ্যে এই বাসায় আসছে, এবং ও কিসের জন্য আসছে, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের কাছে কিসের জন্য আসলো, এইভাবে বলা হয়। তারপরে হচ্ছে আইনগতভাবে সাহায্য চাওয়া হয়। ওনারা বলছে যে যেহেতু যদি যাইতে চাই তাহলে ওকে উঠাই দিয়ে যাওয়ার সময় ভিডিও করে রাখবেন, আর বাসায় থেকে বের হওয়ার সময় ভিডিও করে রাখবেন। তো এইভাবেই ওকে পাঠাই দেওয়া হয়। আর মূল কথা হচ্ছে যে